প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা নার্স হতে চাও কিংবা নার্সিং লাইনে তোমরা যারা দিতে চাও, অবশ্যই তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে আমাদের রাজ্যের এএনএম ও জেএনএম এর জন্য অফিসিয়াল একটা নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। ওই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী তোমাদের এ টু জেড বলবো এই এএনএম ও জেএনএমটা কী এবং এর জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং এর জন্য তোমাদের পরীক্ষা কবে হবে, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এ টু জেড। তাই তোমরা যারা এএনএম ও জেএনএম এর জন্য ওয়েট করছিলে, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে বলে দিই এই এএনএম ও জেএনএমটা কি। দেখো, এই এএনএম এবং জেএনএমটা হচ্ছে একটা নার্সিং কোর্স। যারা তোমরা নার্সিং লাইনে যেতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই কোর্সটা করতে পারো। এবার এই যে এএনএম এটা শুধুমাত্র মেয়েদের জন্য এবং জেএনএম কোর্সটা কিন্তু মেয়ে ও ছেলেদের উভয়ের জন্য। ওকে, এই কোর্সটা করা থাকলে পরবর্তীতে তোমরা কিন্তু অবশ্যই যে কোনো হাসপাতালে হোক কিংবা কোনো ক্লিনিক, এখানে কিন্তু তোমরা নার্স হতে পারবে। তার জন্য তোমরা যারা নার্সিং লাইনে যেতে চাও অবশ্যই কিন্তু তোমরা এই এএনএম ও জেএনএম এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, পরীক্ষায় বসতে পারো এবং পরীক্ষায় বসলে তোমরা কোয়ালিফাই করলে তোমাদের যদি চান্সটা গভর্নমেন্ট কলেজে হয়ে যায় তোমরা কিন্তু অনেক কম খরচে এখানে কোর্সটা কমপ্লিট করতে পারবে। এবার এই এএনএম কোর্সটা কিন্তু তোমাদের মোট 2 বছরের জন্য করানো হয়ে থাকে এবং জেএনএম কোর্সটা তোমাদের 3 বছরের জন্য করানো হয়ে থাকে। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিই, ডাক্তার হওয়ার জন্য যেমন এমবিবিএস নিয়ে পড়তে হয়, তেমনিভাবে নার্স হওয়ার জন্য কিন্তু অবশ্যই এই এএনএম ও জেএনএম নিয়ে পড়তে হয় কিংবা এই কোর্সটা করতে হয়। ওকে, তার জন্য তোমরা যারা নার্সিং লাইনে যেতে চাও অবশ্যই কিন্তু এই এএনএম ও জেএনএম এর জন্য ফর্ম ফিল আপ করতে পারো এবং তোমরা পরীক্ষায় বসতে পারো। ওকে, এবার এর জন্য ফর্ম ফিল আপ করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই www.wbjwb.nic.in এখানে গিয়ে তোমাদের কিন্তু আগে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পর তোমরা পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার পর তোমরা পরীক্ষায় পাস করতে পারলে তোমাদের যদি চান্সটা গভর্নমেন্ট কলেজে হয়ে যায় তোমাদের কিন্তু অনেক কম খরচে এখানে কোর্সটা তোমরা করতে পারবে। ওকে, আশা করি তোমাদের বলতে পারলাম। এবার তোমরা দেখে নাও এখন যে বর্তমানে এই এএনএম ও জেএনএম সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। ওখানে ওই নোটিশে তোমাদের কি কি এ টু জেড বলা হয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে, যেখানে তোমাদের বাম দিকে সমস্ত এক্সামের নাম এবং ডান দিকে এখানে কোথায় তোমাদের অ্যাডমিশন হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডেট অফ এক্সামিনেশন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে তোমরা যদি এখানে নিচের দিকে আসো, এখানে তোমরা দেখতে পাবে এএনএম এবং জেএনএম 2025-এর জন্য এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ডান দিকে এক্সাম ডেটটা দেওয়া রয়েছে 29/6/2025 তারিখ। অর্থাৎ এখানে তোমাদের এএনএম ও জেএনএম এর জন্য পরীক্ষা হবে আগামী 29 জুন 2025 তারিখে এবং তার আগে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিন্তু এই তারিখে তোমাদের পরীক্ষা দিতে হবে। ওকে, এবার এই এএনএম ও জেএনএম 2025-এর জন্য কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল যে ফুল নোটিফিকেশান ওটা কিন্তু প্রকাশ করা হয়নি। তবে তোমাদের আগের বছরের নোটিফিকেশান অনুযায়ী বলে দিচ্ছি এই এএনএম ও জেএনএম এর জন্য তোমরা পরীক্ষায় কারা কারা বসতে পারবে কিংবা কারা কারা তোমরা ফর্ম ফিল আপ করার যোগ্য কিংবা তোমরা কারা কারা এলিজিবল। দেখো, সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা এএনএম এর জন্য ফর্ম ফিল আপ করতে চাও কিংবা এএনএম এর জন্য তোমরা যারা পরীক্ষায় বসতে চাও তোমাদের কিন্তু অবশ্যই বলে রাখি তোমরা কিন্তু শুধুমাত্র মেয়েরাই কিন্তু এখানে এএনএম এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমরা যারা ছেলেরা তোমরা কিন্তু জেএনএম এর জন্য ফর্ম ফিল আপ করতে পারো এবং তোমরা যারা মেয়েরা তোমরা কিন্তু জেএনএম এর জন্য ফর্ম ফিল আপ করতে পারো। অর্থাৎ এই জেএনএম কোর্সটা কিন্তু ছেলে ও মেয়ের উভয়ের জন্য, শুধু এএনএমটা কিন্তু এখানে শুধুমাত্র তোমাদের মেয়েদের জন্য। ওকে, এবার এই দুটো কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষায় বসার জন্য তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 40% নাম্বার পেয়ে। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই দুটি কোর্সের জন্য এলিজিবল আবেদন করতে পারো। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের সাবজেক্টের মধ্যে ইংলিশ থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ভোকেশনাল স্ট্রিম থেকে পাস করেছো তোমরা কিন্তু এই এএনএম জেএনএম কোর্সে তোমরা অ্যাডমিশনের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, আশা করি তোমাদের বলতে পারলাম। এবার এই এএনএম ও জেএনএম এর জন্য তোমরা ফর্ম ফিল আপ করলে এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে, পরীক্ষা তোমাদের সিলেবাসটা বলে দিই। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 2-3 পয়েন্টে অর্থাৎ প্রিভিয়াস যে নোটিফিকেশান এখানে কিন্তু তোমাদের উল্লেখ করা ছিল যে প্যাটার্ন অফ কোশ্চেন পেপার, যেখানে কিন্তু বাম দিকে তোমাদের সমস্ত সাবজেক্টের নাম অর্থাৎ লাইফ সায়েন্স থেকে তোমাদের প্রশ্ন আসবে, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং
এখানে কিন্তু টোটাল তোমাদের 115 নম্বরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। ওকে, এবং এখানে যে কোশ্চেনগুলো করা হবে, কোশ্চেন কিন্তু তোমাদের বোধ ইংলিশে হবে এবং তার সঙ্গে সঙ্গে বেঙ্গলিতেও হবে। ওকে, এবং এখানে কিন্তু তোমাদের যে কোশ্চেনের তোমাদের যে এখানে স্ট্যান্ডার্ডটা, এখানে কিন্তু তোমাদের 12 স্ট্যান্ডার্ড আর তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে কিন্তু প্রশ্নপত্রগুলো করা হবে। তাই তোমরা যারা এএনএম ও জিএনএম 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, কিংবা তোমরা যারা এই এএনএম ও জিএনএম 2025-এর জন্য ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। এবার এখানে যখন 2025-এর জন্য অফিসিয়াল ডিটেলস নোটিফিকেশান আসবে, অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে ফর্ম ফিল আপ তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে এই টপিকে তোমরা ভিডিও তেলে নিচে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাহলে যখন এখানে ফর্ম ফিল আপটা স্টার্ট হবে তোমাদের ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।